তোলাবাজ খুনি পোস্টারে সরগরম উত্তর ব্যারাকপুর। কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এলাকা জুড়ে পোস্টার পড়ল। কোথাও লেখা খুনি রবীন ভট্টাচার্যের শাস্তি চায়, কোথাও আবার লেখা তোলাবাজ চোর রবীন ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, বেআইনি নির্মাণ করেছে, সেই টাকা ফেরত দিতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে। এই দাবিতেই বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়। 4 মে ফল প্রকাশের দিন দলে সাসপেন্ড থাকা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আবার দলে ফিরিয়ে নেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক। ভোটের শোচনীয় পরাজয়ের পর গা ঢাকা দিয়েছেন তৃণমূলের বহু কাউন্সিলর বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, বিষয়টি আমার জানা নেই। রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। বিষয়টি পুলিশ দেখবে, আইন আইনের মতো চলবে। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, কয়েকদিন আগে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করে বেআইনি নির্মাণের জন্য টাকা নেওয়া হয়েছে। যারা টাকা দিয়েছিলেন তারা টাকা না পেয়ে পোস্টার লাগিয়েছেন। যেহেতু উনি আইনজীবী তাই মানুষ বিশ্বাস করছিল। এখন সেই মানুষটাই তার বিরুদ্ধে পোস্টার দিচ্ছেন। আমার জানা নেই। আমার জানা নেই। কি জানা নেই? এই যে পোস্টার পড়েছে, উনি তারই ওয়ার্ডে, তিনি কাউন্সিলর, এখনো রিজাইন দেয়নি। ও আমায় ফোন করে বলেছিল যে ও নর্থ বেঙ্গল যাচ্ছে। আমায় ফোন করেছে, বলে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমি ফিরে এসে রেজিগনেশন দিয়ে দেবো। কালকেও আসতে পারিনি, কোনো অসুবিধা ছিল। পুরো আম পাবলিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আছে হাতিয়ে নিয়েছে, সেই টাকা ফেরত চাইছে, সেই দাবিতে পোস্টার করেছে। আমি যেটা জানি না, দেখুন সে সম্বন্ধে আমার অ্যাডভার্স পোস্টার করা নিয়ে কি বলবো, কি মন্তব্য বলবেন যে এরকম পোস্টার করেছে তাদের নামে? পোস্টার বেরিয়েছে, তাহলে তদন্ত করে ওকে কমপ্লেন করতে হবে। ওকে কমপ্লেন করতে হবে কোথাও যে আমার নামে পোস্টার পড়েছে। প্রপার এজেন্সি আছে, তারা তদন্ত করে এগুলো বলতে পারে। তো আমরা কি করে বলবো কে কার নামে পোস্টার? কুড়ি রবি মাস্টার পেয়েছে। যেটা জানা নেই সেটা অ্যাডভার্স, কোনো কিছু কমেন্টস করাটা বাঞ্ছনীয় নয়। কতটা লজ্জাজনক এরকম সমাজে। একটা আইনের লোক, আইনজীবী। দেখুন, যার সত্যতা সম্বন্ধে আমার কোনো নির্দিষ্ট ধারণা নেই, সেখানে আমার কোনো মন্তব্য করাটা বাঞ্ছনীয় হবে না। আমি নিজেও দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমি নিজেও আইন পেশার সঙ্গে যুক্ত। একটা জিনিস আমি জানি, পাপ বাপকে ছাড়ে না, আর হারাম না হতে করি আরাম। সোজা কথা আমার কাছে। কেন ওই কথাটা লোকে বলে না, ডুবে ডুবে জল খেলে শিবের বাপ টের পায় না, এটা ঠিক না। বিয়ের আগে আমি যদি ডুব মেরে বেশি জল খেয়ে ফেলি, মায়েরা ধরে, এই তুই নিশ্চিত, তখন খালে চান করতাম। আমাদের বাড়ির পিছনে খাল গেছে, খুব উঠতাম, জল খেয়ে ফেলতাম, বলতো ঠিক আছে জল খেয়ে ফেলেছি, তুমি খেতে পারছিলাম না, কারণ মা ধরে ফেলতো। সেই জন্য আমাদের যেমন আমরা যে যেমন কর্ম করবো সে সেরকম ফল পাবো, সোজা আমার কাছে। সৎকর্ম সৎ যাবে, অসৎ কর্ম অসৎ যাবে, এটা বাস্তব। এটা নাহলে তো ঈশ্বর বলে, আমি কারুর কথা বলছি না, তোমার আমার প্রত্যেকে, নাহলে আমরা ঈশ্বরকে পুজো করতাম না। আর চালাকি চাতুরতা দিয়ে কোনো বড় কাজ জয় না। রবিন ভট্টাচার্যের ব্যাপারে সবাই জানে। কিছুদিন আগে একটা বুড়োকে মেরে খুন করে দিয়েছিল। যেহেতু অ্যাডভোকেট আছে, সেই সুযোগ পেয়েছে, কোর্ট ওকে বেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তো খুন করেছিল না কিছুদিন আগে, আপনারা জানেন। আর লোক থেকে পয়সা নিয়েছে, ওই পৌরসভাতে চাকরি দেবে, লোক থেকে পয়সা নিয়েছে বাড়ি ইলিগাল কনস্ট্রাকশন করাবে। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, ইলিগাল কনস্ট্রাকশনের উপরে পৌরসভা খুব করেছে, মানে পুরো ইনকোয়ারি চলছে, তদন্ত চলছে। তখন ওকে ওখানকার যারা ওকে পয়সা দিয়েছিল তারা ওর থেকে পয়সা চাইছে, ও পয়সা দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা পোস্টার লাগিয়েছে। এই হয়েছে ঘটনা। আরে কিসের বিশিষ্ট আইনজীবী? যে আইনজীবী আইনকে হাতে নিয়ে চলে, সে আবার বিশিষ্ট আইনজীবী হয় না। ও তো একটা বয়স্ক মানুষকে খুন করেছে, আবার বিশিষ্ট আইনজীবী কি করে? পদত্যাগ মধ্যে উনি নেই, সেটা তো উনি বলতে পারবেন। 23 জনে আপনার 23টা ওখানে আছে, 3 জন আগে মারা গেছে। 23টা কাউন্সিলরের ভোট আছে, তার 3 জন মারা গেছে। 19 জনের মধ্যে আমার যতটুকু খবর আছে 18 জন নাকি রিজাইন করেছে। উনি 2 জন
রিজাইন করেননি, তাতে কি যায় আসে? ওরা মানুষ তাই জন্য খেপে গিয়ে হয়তো এই পয়সা চাইতে গেছে, পয়সা দাও আমাদের। রবীন ভট্টাচার্যের কাছে পয়সা পায় অনেক মানুষ, তার পয়সা নিয়েছে, কাজ করিনি, বাড়ি প্ল্যান বলেছে বানিয়ে নিতে, প্ল্যান বানায়নি, বা হয়তো এখন সরকার চেঞ্জ হয়েছে, তদন্ত শুরু হবে, তার জন্য লোক চাই যে ভাবছে কি আর তো ইলিগাল কাজটা হবে না, পয়সা চাইছে, এরকম হতে পারে। বৃদ্ধকুলের ব্যাপারে সে জেলে যায়, কদিন আগে সে জামিন দেওয়ার ছাড়া পায়। হ্যাঁ, ও তো অ্যাডভোকেট হওয়ার সুযোগে কিছু ইয়ে পেয়েছে, সুবিধা পেয়েছে। বেশিরভাগ অ্যাডভোকেটরা ওর হয়ে করেছে, যেহেতু অ্যাডভোকেটের ম্যাটার আছে। আমি ওই ব্যাপারে যাচ্ছি না, এখন তো কিন্তু তার আইনের মতন চলবে। ওর এগেনস্টে যা মামলাগুলো আছে সব ভালো করে তদন্ত হবে। কি মামলা রয়েছে? ওর এগেনস্টে অনেক মামলা আছে, অনেকবার ও তো জজকে গালাগালি করে, ও পুলিশকে গালাগালি করে, অনেকগুলো আছে। এখন নতুন সরকার এসে সেই মামলাগুলো যদি এখন মামলাগুলো তো উঠবে, মামলাগুলো যে এফআইআর পুলিশ চেপে দিত,